জাহান্নাম থেকে আগুন আইনা আগুনের বিছানা তার কবরের মধ্যে বিছায়া দাও, জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে পরায়া দাও, তার কবরের সাথে জাহান্নামের সাথে দরজা খুলে দাও। আর এক হাদিসের মধ্যে আসছে নবী আমার বলেন, দুই পাঁজরের হাড়কে মাটি দ্বারা এমন ভাবে চাপ দেওয়া হবে, এক পাঁজরের হাড়টা অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে। শুধু তাই নয়, এই লোকটার কবরকে সংকীর্ণ করে দেওয়াই হবে। এই ব্যক্তির কবরটা হয়ে যাবে বিচ্ছুর ঘর, সাপের ঘর, বিভিন্ন রকমের শাস্তি তার জন্য হতে থাকবে। আল্লাহর নবী বলেন, কবরের মধ্যে আযাবের ফেরেশতা থাকবে। একজন ফেরেশতা থাকবে, সে বধির, কানে শুনে না, চোখে দেখে না। বড় হাতুড়ি তারে দেওয়া হয়েছে, হাতুড়িটা এত বড়, ওই হাতুড়ি দিয়ে যদি দুনিয়ার বড় বড় পাথরের পাহাড়ের উপরে আঘাত করা হতো, মুহূর্তের ভিতরে পাথরের পাহাড়টা ধুলায় কণা পরিণত হয়ে যাইত। এত বড় হাতুড়ি দিবে, বিশ্বাস হয়? কথা নেই, বিশ্বাস হয় না? কথা বুঝেন না? তাহলে কবরের মধ্যে আযাবের ফেরেশতা থাকবে, বিশ্বাস হয় তো? কবরটা তার জাহান্নামের গর্ত হয়ে যাবে। আর যদি মুমিন বান্দা হয়, প্রশ্ন করার সাথে সাথে জবাব দিয়ে দিবে। ঘোষণাকারী ঘোষণা দিবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, সাদাকা আবদি, সাদাকা আবদি, ফাফরিশু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার এই বান্দাকে জান্নাত থেকে আইনা জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক এনে তাকে পরায়া দাও, কবরের সাথে জান্নাতের সাথে তার দরজাটা খুলে দাও। আর এক হাদিসের মধ্যে আসছে নবী আমার বলেন, তার কবরটা এতটা বিস্তৃত করে দেওয়া হবে, তার দৃষ্টি সীমা যত দূরে যায় তার কবরটা তত দূর পর্যন্ত বিস্তৃত করে দেওয়া হবে। আর এক হাদিসের মধ্যে আসছে, প্রশ্নের জবাব দেওয়ার পর ফেরেশতারা বলবে, নুম কানাউমিল আরুস, তুমি ঘুমাইতে থাকো নতুন দুলা যেরকম ঘুমায়। তাহলে একদল মানুষের জন্য কবর হবে জান্নাত তথা জান্নাতের বাগান, আর একদল মানুষের জন্য কবরটা হবে জাহান্নামের একটা কুয়া। আল্লাহ আমাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দেন, সকলে বলেন আমিন।